আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন। আমার 19 বছরের পরিচয় মুছে আজকে নতুন পরিচয়ে পরিচিত হলাম। আর আজকেই আমার বাড়িতে আমার শেষ। হাই, আমি নেহা, চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে। আরে ব্লগের প্রথমে বললাম বাড়িতে শেষ দিন বলে কি ভাবলে? চলো বলবো, আজকের ব্লগটা দেখতে থাকো, অনেক কিছুই থাকবে আজকে। সকালবেলায় দেখতে পারলে আমি ওখানে ডাইনিং টেবিলে বসে খাচ্ছিলাম, তখন ওই পাখিটা এসেছিল। আসলে ওই শালিক পাখিটা না বেশিরভাগ টাইমই মানে আমার শ্বশুর বাড়িতে দুটো শালিক পাখি মানে আমাদের ঘরের ভেতরেই বেশিরভাগ টাইম থাকে। তো ওরা আসে মাঝের মধ্যে, খাওয়া দাওয়া কিছু দিলে খাই, খেয়ে আবার চলে যায়, কিন্তু ওখানেই ঘোরাফেরা করে। যাই হোক, তারপরে আমাদের বাড়ি গেছিলাম, সেখান থেকে এখন দেখো মাছদিয়া বাজারে একটা আনারস কিনে নিয়ে আসছি। আসলে আজকে অনেকগুলো কাজ হাতে নিয়ে বেরিয়েছি, যেহেতু আর কালকের দিনটা, পরশু দিন আমরা এখান থেকে চলে যাচ্ছি। পরশু দিন মোটামুটি আমাদের ট্রেন এখান থেকে ওই দুপুরের দিকেই আছে, দুপুরবেলায় বেরোবো। তো ওই জন্যই দেখো প্রথমে এসেছিলাম বিডিও অফিসে। আসলে কি কাজ সেটা বলি। আমার এই যে বিয়ে হয়েছে 1 বছর হয়ে গেল, আমার কিন্তু এখনও আধার কার্ডের নামটা চেঞ্জ করা হয়েছিল না। তো অনেক দিন ধরেই ভাবছিলাম করব, কিন্তু আমি যেহেতু ছিলাম না ওই জন্য হচ্ছিল না। তো বাড়ি এসে এতদিন ধরে ঘোরাঘুরি করার পরে একদম শেষে আমাদের মনে হয়েছে না, এইবারটা আমাদের নামটা চেঞ্জ করতেই হবে, কারণ অনেক ডকুমেন্টে অসুবিধা হচ্ছিল। তো সেই জন্য এখন আমরা এসেছি দুজনা মিলে। আর আমরা এসেছি কিন্তু আসাননগর, কৃষ্ণনগরের এই সাইডে। আসলে কৃষ্ণনগরে হয়, কিন্তু সেখানে একটু টাইম লাগে, মানে ভিড় বেশি হয়, অনেকক্ষণ সারাদিন লেগে যায়। আবার কোনো কোনো সময় তো 2-3 দিন ঘুরে ঘুরেও হয় না। তো ওই জন্যই আমরা ভাবলাম ঠিক আছে, এখানে যখন হচ্ছে একটু বেশি পয়সা দিয়ে এখান থেকেই আমরা করে নিই। তো ওখান থেকেই আমাদের ডকুমেন্টটা চেঞ্জ হলো। মোটামুটি আমার 19 বছরের পরিচয় চেঞ্জ হলো, হয়ে তোমাদের দাদা ভাইয়ের পরিচয় আমি পরিচিত হলাম। তারপরে গেছিলাম আমার ননদের বাড়ি। আসলে আমাদের ওখানে অনেকটা টাইম লেগেছিল, তো দিদি আমাদের জন্য রান্না করেছিল দুপুরবেলা। তো সেখানে তো জমিয়ে খাওয়া দাওয়া করেছি, কিন্তু তারপরে হঠাৎই শুরু হয়ে গেছিলো আমার পেটে ব্যথা। জানি না কেন হঠাৎ করে খুব পেটে ব্যথা করছিল, ওই জন্য রাস্তায় দাঁড়িয়ে আগে একটু ওষুধ খেয়ে নিলাম। তারপরে এখন যাচ্ছি বাড়ির দিকে। আর দেখো অনেকটা বেলা হয়ে গেছে আমাদের, সেই সকালবেলা আজকে গেছি, আর হতে হতে মোটামুটি 2-2:30 বেজে গেছে, মানে কাজটা কমপ্লিট হতে। আবার এখান থেকে একটা আনারস নিয়ে নিচ্ছি, আর এখন যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের মামার বাড়ি। আসলে আমাদের মানে একটু ভাবনা চিন্তা ছিল যে দিদাকে নিয়ে আসবো, মানে তোমাদের দাদা ভাইয়ের দিদাকে। তো ওনাকেই আনতে গেছিলাম, এই যে দিদাকে নিয়ে এখন আমি টোটো। আসলে আমার ফোনে না চার্জ শেষ হয়ে গেছিলো, ওই জন্য আর কোনো ভিডিও করা হয়েছিল না। তোমাদের দাদা ভাই পেছন পেছন আসছিল বাইকে, আর আমি ওনাকে নিয়ে টোটোয় আসছিলাম। যেহেতু ওনার একটু বয়স হয়ে গেছে, বুঝতেই পারছে, একা একা ওই জন্য ছাড়িনি, আমিও আসছিলাম। আর এইবারটা বলি কি পরিচয় হলো আমার। আমার কিন্তু বাপের বাড়ির যে টাইটেলটা ছিল সেটা একই আছে, সেটা কোনোরকম কোনো চেঞ্জ আমি করিনি। হ্যাঁ, চেঞ্জ একটু তো হয়েছে, মানে সেই টাইটেলটা রেখে আবার তোমাদের দাদা ভাইয়ের বাড়ির টাইটেলটা মানে আমার অ্যাড হয়েছে। আমার মা বলছিল আমাকে যে দরকার নেই, তুই ওই শ্বশুরবাড়ির টাইটেলটাই রাখ। কিন্তু আমার একটা কথা আছে, যেখানে আমি এতদিন ধরে বড় হলাম, যেটা এতদিন ধরে আমি লিখলাম আমার নামের পাশে, সেটা আমি চাই না হট করে মানে মুছে দিতে। আমার সেরকম কোনো মানে চিন্তাই ছিল না। তোমাদের দাদাভাইও বলেছিল যে থাক, তোমাকে কোনো রকম কোনো চেঞ্জই করতে হবে না, যেটা আছে ওটাই থাক। কিন্তু তাও শেষ পর্যন্ত যাই হোক চেঞ্জ হয়েছে, কিন্তু খুব সামান্য। তো এখানে দেখো আমি কিন্তু বাড়ি এসে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি আমাদের বাড়ি। আসলে আজকের দিনটাই তো শেষ বললামই, কালকে মানে আমরা আছি, তারপর আবার পরশু দিন চলে যাব। তো কালকের দিনটা এই বাড়ি থাকবো, কিন্তু আজকের রাতটা ভাবলাম একটু ওই বাড়ি থেকে আসি, কারণ আমরা আবার কবে আসবো, আবার কবে থাকতে পারবো, তার তো কোনো রকম কোনো ঠিকই নেই।
মানে খারাপ লাগে। দেখবা যারা বাড়ি থেকে দূরে থাকে তারা এই জিনিসটা খুব ভালো করেই বুঝতে পারবে। তো এখানে যেতে যেতে বাবার সাথে একটু দেখা হয়েছিল, তো দাঁড়িয়েছিলাম। আর এই যে এটা হচ্ছে আমার স্কুল। আমার স্কুল বলতে আমি কিন্তু এখানেই পড়েছি, মাধ্যমিকটা এখান থেকেই দিয়েছিলাম আমি। তো এই স্কুলে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর এসে দেখছি মা এখন সেলাই করছে ব্লাউজ। এই যে এত ব্লাউজ দেখছো সবগুলো কিন্তু মা আমাকে দিয়ে দেবে। মানে এগুলো সব মোটামুটি মা কিনে কিনে রেখে দিয়েছিল। মানে আমার একটু সামান্য করে একটুখানি বড় হচ্ছিল, তো মা সবগুলো ফিটিংস করলো, করে এখন এইগুলো বলছে তুই নিয়ে যাবি। কারণ আমি কিন্তু খুব একটা ব্লাউজ কিনি না বললেই চলে, বেশিরভাগ মাই কেনে, ওই মার ওখান থেকেই নিয়ে নিই। মানে মা হয়তো কেনে মার জন্য, সেম কালার একটা আমার জন্যও নিয়ে নিল, বা সেম ব্লাউজ অন্য কালার, তো ওটাই হয়। আর এখন একটুখানি তেল নিয়ে বসে পড়েছি বাবার কাছে চুলে তেল লাগানোর জন্য। আসলে আমার বাবা না আমাকে ছোটোবেলা থেকেই এমন চুলে তেল লাগিয়ে দেয়। মানে আমার মার থেকে বেশি আমার বাবাই কিন্তু আমার চুলে তেলটা লাগিয়ে দেয়, মাথা আঁচড়ে দেয়। আমার আসলে চুলে কেউ হাত দিলে আমার খুব বেশি রাগ হয়, মানে আমার চুলে না খুব লাগে। তো আমি খুব একটা পছন্দ করি না যে সে আমার চুলে হাত দিল, মানে টানা হেঁচড়া করলো। তো ছোটোবেলায় যখন মাথায় তেল দেওয়া বা চুল আঁচড়ানোর ব্যাপারটা হতো, আমি আমার মার কাছে একদমই বসতাম না, কারণ আমার মনে হতো আমার মা খুব জোরে জোরে চুলে তেল দিয়ে দেয়, আমার লাগে। তা আমি চুপচাপ বাবার কাছে বসতাম। আর আমার বাবা দেখো কত যত্ন নিয়ে ধীরে ধীরে একদম পুরো চুলে আচ্ছা করে তেল লাগিয়ে দেবে। মানে আমার বাবা যে এত সুন্দর করে তেল লাগিয়ে দেয়, প্রত্যেকটা চুলে তেল পৌঁছায়। তা আমিও চুপটি করে বসে আছি এখানে, গল্প করছি, চলে যাব যেহেতু। জানি না আবার কবে আসতে পারবো। আসলে আমরা কিন্তু ভাবি অনেক কিছুই, কিন্তু ভগবান সব কিছু আমাদের সঙ্গে করে না ঠিক ঠিক। যেমন এর আগের বছর, মানে এর আগে যখন ছুটি আসলাম তখন ভেবেছিলাম এক টাইমে আসবো, কিন্তু হঠাৎ করে অন্য টাইমে চলে আসতে হলো। তো এইবারটাও দেখি, যাচ্ছি তো ভালো ভেবেই, কবে আবার আসতে পারি জানি না, কি হবে না হবে। আর আমার চুলগুলো দেখো অনেকটাই কিন্তু পাতলা হয়ে গেছে। তো বাবা আস্তে আস্তে তেল দিচ্ছিল আর এটাই বলছিল যে চুলগুলো পাতলা হয়ে গেছে অনেকটা। আসলে কিছুদিন ধরে জানি না কেন আমার ভীষণ পরিমাণে হেয়ার ফল হচ্ছে, ভীষণ। হয়তো এটাই ওয়েদারটা চেঞ্জ হচ্ছে বলে, মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ওই জন্য হতে পারে। আর তোমাদের দাদাভাই কিন্তু বাড়ি চলে গেছে, মানে ওকে আমি বলছিলাম যে তোমার যদি ইচ্ছা হয় থাকো, আর না হলে থাকতে হবে না। তো আমি পরে আবার বললাম ঠিক আছে তুমি চলে যাও, কারণ দেখো আমরা এসেছি মাত্র কয়েকদিনের ছুটি নিয়ে। এবার ওর মা বাবারও যেমন ইচ্ছা করে বাড়ি থাকতে, আমার মা বাবারও ইচ্ছা করে, তাই আমি আমার বাড়ি আর ভিডিওটাও এটুকুই দেখাবে আবার কাল, টাটা।